জালমি ফ্যামিলিতে স্বাগতম। ক্যাপশনে এভাবেই বাংলায় লিখে শরীফুল ইসলামকে স্বাগত জানায় পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমি। আর যেই ছবিটি সংযুক্ত করা হয় সেখানেই দেখা যায় জালমির হলুদ জার্সি গায়ে রাজার বেশেই বসে আছেন শরীফুল। টাইগার পেসার বলে কথা, তাই দুই পাশে এবং সামনে বসা তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। শরীফুলের পিএসএল এ দল পাবার খবরটি অবশ্য গত 15ই মার্চ নিজেই ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছিলেন তিনি। আর 16ই মার্চ রাতে এলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। শরীফুলকে স্বাগত জানিয়ে পেশোয়ার লিখে ইয়েলো স্টর্ম আরো শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাহাতি পেসার শরীফুল ইসলাম প্রস্তুত হলুদ জার্সিতে পিএসএল এর ঝড় তুলতে। স্পিড, স্ট্রাইক অ্যান্ড স্টার্মিং এনার্জি, জালমি ফ্যামিলিতে স্বাগতম। অবশ্য অফিসিয়াল পোস্টেরও কয়েক ঘন্টা আগেই জালমি ফ্র্যাঞ্চাইজির মালিক জাভেদ আফ্রিদি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শরীফুলকে মেনশন দিয়ে জানান স্বাগতম। বাংলাদেশি বাহাতি এই পেসারের জন্য এটি প্রথমবারের মতো পিএসএল এ ডাক পাওয়া। বাংলাদেশ জাতীয় দলের পেস আক্রমণে শরীফুল এখন নিয়মিত মুখ। 3 সংস্করণেই খেলছেন ধারাবাহিকভাবে। সাম্প্রতিক সময়ে সাদা বলে দারুণ ছন্দেও আছেন তিনি। গত জানুয়ারিতেই শেষ হওয়া এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন পঞ্চগড় এক্সপ্রেস। চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলা শরীফুল মাত্র 5.84 ইকোনমি রেটে নিয়েছেন 26 উইকেট, যা টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড। হয়েছিলেন এমন কীর্তি গড়ে বিপিএল এর সেরা ক্রিকেটারও। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। এবারের পিএসএল এর 11তম আসরে শরীফুল সহ খেলবেন 5 জন টাইগার ক্রিকেটার। নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পান পেসার মুস্তাফিজুর রহমান। বাহাতে এই পেসারকে 8.44 কোটি পাকিস্তানি রুপি খরচ করে সরাসরি নিজেদের দলে ভেড়ায় গত আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় যার মান 2.81 কোটি টাকা। নিলাম থেকে দল পান টাইগার স্পিনার রিশাদ হোসেন, পেসার নাহিদ রানা এবং টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। প্রথম ধাপে দল না পেলেও 60 লাখ রুপিতে নিলামের দ্বিতীয় ধাপে দল পান পারভেজ ইমন। খেলবেন মুস্তাফিজের সঙ্গেই লাহোর কালান্দার্সে। একই মূল্যে দল পান নাহিদ রানাও। নাহিদ রানা এবং শরীফুলকে দেখা যাবে একসঙ্গে, খেলবেন জালমির হলুদ জার্সিতে। অপরদিকে গত আসরে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন বানানো রিশাদ হোসেনকে দেখা যাবে এবারের নতুন দলে। টাইগার এই লেগ স্পিনারকে 3 কোটি পাকিস্তানি রুপিতে কিনে নেয় রাওয়ালপিন্ডি। নতুন এই ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই দেখা যাবে রিশাদকে। এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটারের পিএসএল এ দল পাবার পর যে প্রশ্ন আসে সবার মনে, তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নন অবজেকশন সার্টিফিকেট বা এনওসি পাওয়া কিংবা না পাওয়া নিয়ে। এই ব্যাপারে বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, বোর্ড দিতে যায় পিএসএল এর জন্য ক্রিকেটারদের সর্বোচ্চ ছাড়। আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ অনেকের ব্যাপার তো। আমাদের চেষ্টা থাকবে যাদের প্রয়োজন আমাদের এখানে ওডিআইতে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না। স্বাভাবিকভাবেই টি20তে আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার ডেভেলপমেন্টের যে সেটা ভালো হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তারও সাবস্টিটিউট আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেবো। তো এই ধরনের এই নীতিতে আমরা যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়, কারণ পিএসএল একটা ভালো কম্পিটিশন, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে, সেদিক থেকে তারা আরও হয়তো একটু পরিণত হতে পারবে। সেদিকে চোখ রেখে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এখনও আমরা ফাইনাল কলটা নেইনি, আশা করছি যে খুব দ্রুতই হবে সেটা। অবশ্য ওয়ানডেতে ছাড় না দেওয়ার পেছনেও আছে কারণ। পাকিস্তানকে হারিয়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক ধাপ এগুলেও এখনো অনিশ্চিত 2027 বিশ্বকাপে সরাসরি খেলা। তাই আগামী সবগুলো ওয়ানডে সিরিজই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।